হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে শুকনো চালের গুঁড়ি দিয়ে কাটা পিঠা তৈরি করব। তো চলুন দেখে নিই কিভাবে কাটা পিঠা তৈরি করা যায়। তো প্রসেসটা দেখিয়ে দিব। আর এই এক এক অঞ্চলে এক একটা নাম বলে থাকে পিঠার, আমি জানি না, তো আমাদের যেই ভাষা বলে সেইটাই আমি বললাম। তো এখানে পরিমাণ মতন পানি দিয়েছি, পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিলাম লবণ আর সেই শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম। তো যে কোনো চালের গুঁড়ি নিলেই হবে। তো অল্প পরিমাণ আজকে তৈরি করব। এখানে আমি আনুমানিক 3 কাপের মতন চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। 3 কাপের কম হবে, বেশি একটা না, অল্প তৈরি করব। তো এখানে আপনারা যখন পানিটা বলকাবে তখন 1 চামচ তেল দিয়ে দিবেন, তাহলে চালের কাইটা খুব সুন্দর সফট হবে আর পিঠা রুটি যেটি বানান না কেন ফাটবে না। এটা একটা টিপস আমি বলে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত আমার সিদ্ধ হইতে সময় লাগে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন চালের কাইটা কিন্তু একটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো যখন এই সিদ্ধ হবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার মধ্যে আমি একটু হাতে, যেহেতু আগে তেল দেওয়া হয়নি সেজন্য হাতের তেল দিয়ে আমি কাইটাকে খুলে রেখে দিয়েছি। তো এদিকে আমি নিচ্ছি নারকেল, আর এদিকে কিন্তু পিঠা অলমোস্ট বানানো শুরু করতেছে, সেটা দেখতেছেন রুটি বানাচ্ছে। যদি পানিটা পরিমাণ মতন হয় তাহলে কিন্তু রুটিটা খুব সুন্দর হয়। তো যাই হোক, এখানে আমি একটা নারকেল নিয়েছি, নারকেলটাকে একটু ভেজে নিচ্ছি কারণ নারকেলটা একদম কচি ছিল, যার জন্য। এখানে দিয়ে দিব গুড়, আপনারা চিনিও অ্যাড করতে পারেন। আমি নারকেলটাকে একটা শিরার মতন আনবো, যেটা নাড়ু হয় যেভাবে ওইভাবে করব। আর এখানে আর অন্য কোনো কিছু দেওয়া দরকার পড়বে না। তো ভালো করে গুড়ের সাথে নারকেলের একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এখন নামিয়ে নিব, হয়ে গেছে। একটু ঠান্ডা হলে তারপরে পিঠার জন্য তৈরি করব। গরম অবস্থায় পিঠা তৈরি করব না। যে কোনো পিঠা তৈরি করেন না কেন গরম অবস্থায় দিতে যাবেন না, ঠান্ডা হলে তারপরে দিবেন। আর অবশ্যই পানিটা যাতে না থাকে ওইদিকে লক্ষ্য রাখবেন। পানিটা ভালো মতো শুকিয়ে নিতে হবে, আর একটু আঠালো আঠালো থাকবে, অনেক হাড় থাকবে না। তো এদিকে কিন্তু রুটিও বানিয়ে নিয়েছে। এখন আমি একটা রুটি নিয়ে তারপরে এর মধ্যে নারকেলে যে পুরটা তৈরি করলাম সেই পুরটা ভরে নিব। তো আমাদের অঞ্চলে এটাকে কাটা পিঠা বলে, তো আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না, অবশ্যই কমেন্ট করে বলবেন। তো কাটা পিঠা তৈরি করব। তো অনেক দিন যাবত খেতে ইচ্ছে করতেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যাতে আপনারাও আমার মতন তৈরি করে খেতে পারবেন। তো এইভাবে নারকেল দিয়ে চেপে চেপে কেটে নিতে পারেন, আপনারা আপনাদের শেপে কেটে নিতে পারেন। যে কোনো জিনিস দিয়েই কাটা যায়, আপনারা আপনাদের মতন আমি আমার শেপে কেটে নিব। এখনও অনেক বাজারে মার্কেটে অনেক ধরনের সাজ পাওয়া যায়, আপনারা সেটা দিয়েও কেটে নেবেন। আর আমাদের দেশে বাঁশের পাতলা খঞ্চির মতন কি জানি একটা বানায় নেয়, ওটা দিয়ে কাটে। তো ওইটা মাকে দেখতাম ওটা দিয়ে কাটতো। আর এই পিঠাটা বানানোর সময় আমার মার কথা খুবই মনে পড়তেছে। মা থাকতে পিঠাটা খাইছি, আর বানাইও নাই, খাইও নাই। তো আমার হঠাৎ করে এই পিঠাটা খেতে ইচ্ছে করতেছিল বলে আপনাদের সাথে শেয়ার করলাম। আর বানানোর সময় আমরা 3 বোনে একসাথে ছিলাম, জানি না ওরা হঠাৎ করে কোথা থেকে আসলো। তো ওদেরকে নিয়ে 2 বোনকে নিয়ে পিঠা বানাইলাম। তো অনেক ভাল লাগছে, যেটা সত্যি কথা। খাওয়ার চেয়ে হ্যাঁ একসাথে ছিলাম, অনেক ভাল লাগছে। তো এই পিঠা মেজো আপা বানাচ্ছে, বড় আপা বেলতেছে, আমি ভাজতেছি, 3 জন মিলে কাজ করতেছি। আর মনে হয় নাই যে এখানে মায় নাই, কিন্তু মার কথা আমরা সর্বক্ষণই মনে করতেছিলাম। মা কীভাবে পিঠা বানাইতো সেগুলাই বলতেছিলাম। আর আমাদের হাতগুলো কিন্তু আমার মায়ের হাতের মতনই হয়েছে। তো আমি যখনই ভিডিও করি দেখি, আমার কাছে মনে হয় যে এটা আমার হাত না, এটা আমার মায়ের হাত। তো আমাদের হাতগুলো একদম মায়ের, আমরা অবিকল মায়ের সব কিছুই পেয়েছি বোনেরা। তো ভাই বোনের সবাই মায়ের মতনই হয়েছি, আমার বাবার মতন হইনি। তো যাই হোক, কথায় কথায় অনেক কথা বলে ফেললাম। আসলে অতীতের কথাগুলো খুবই মনে পড়ে। আর এখানে আমি শুকনা ভাজবো, এটা তেলেও ভাজা যায়, আমি শুকনা ভেজে নিচ্ছি, দেখতেই পারতেছেন। আর এটা শুকনোই ভালো লাগে আমার কাছে, ভাপা দিয়েও খাওয়া যায়, তেলে ভেজেও খাওয়া যায়, আর এমনি শুকনাও ভাজা যায়। তো আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নেবেন, যে যেমনি পছন্দ করেন সে সেভাবে ভেজে নেবেন। পুর ভরা কাটা পিঠা বলা হয় আমাদের অঞ্চলে এটাকে, বিক্রমপুরে। আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পিঠাটা খেতে কিন্তু অনেক মজা লাগে, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আর পুরভরা কাটা পিঠা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবে ভেজে নিতে হয়। আর অনেকে বলবেন পুলি পিঠা, এটা পুলি পিঠা বলে না, পুলি পিঠা বলে হয় দুধ পুলি পিঠাকে বলা হয়। তারপরও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো বানানো হয়েছে, এখন আমরা 3 বোন মিলে খাবো। তো আপনারা অবশ্যই খেতে হলে ট্রাই করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো কিন্তু আমি এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।